আমেরিকা আর ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ অলরেডি 3 সপ্তাহ পেরিয়ে গেছে। এই 3 সপ্তাহ পরে যুদ্ধটা মেনলি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে রয়েছে। যার হাতে হরমুজ প্রণালীর কন্ট্রোল থাকবে সেই এই যুদ্ধে লিড করবে। ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে বলেছে যে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি না ইরান হরমুজ প্রণালী ক্লিন করে এবং সেখানের মধ্যে দিয়ে যদি না অন্য দেশের যে শিপগুলো আছে সেগুলোকে যদি না পেরোতে দেয়, তাহলে কিন্তু ওরা একটা বৃহত্তর স্ট্রাইক করবে যে ওই জায়গাটাকে ক্যাপচার করার জন্য। এর ফলে একটা বিরাট বড় ক্যাওয়া সৃষ্টি হতে চলেছে এই হরমুজ প্রণালীতে। এবং ইউকেও এই যুদ্ধে অলরেডি জয়েন করেছে। তাদের নাকি নিউক্লিয়ার পাওয়ার দেওয়া যে শিপ সেটা কিন্তু ওখানে অলরেডি পৌঁছে গেছে। ইউএসের নাকি 2000 নেভি অলরেডি হরমুজ প্রণালীর আশেপাশে ঘুরছে, যে কোনো সময় ওরা অ্যাটাক করতে পারে। জাপানও এখানে জয়েন করবে। কালকে নেটোর প্রেসিডেন্ট বলেছে নেটোর সব দেশ হরমুজ প্রণালীকে ক্লিন করার জন্য ইউএসকে সাহায্য করা উচিত। আর উল্টো দিকে ইরান বলেছে যে কোনোভাবে যদি ইউএস এই হরমুজ প্রণালীকে ক্লিন করতে আসে, তাহলে কিন্তু ওরা এই হরমুজ প্রণালীকে চিরতর বন্ধ করে দেবে এবং পৃথিবীর যে গ্যাস এবং অয়েল সরবরাহটা সেটা কমপ্লিটলি কাট করে দেবে। আপনারা বুঝতেই পারছেন, কেউই এই হরমুজ প্রণালীর কন্ট্রোল ছাড়তে চাইছে না। ইরান তো চাইছেই না যাতে ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইউএস চলে যায়। যেদিন হরমুজ প্রণালীর কন্ট্রোল ইউএস এর কাছে চলে যাবে, সেদিনই ইরান যুদ্ধে হেরে গেল। তার জন্য ইরান সবসময় চাইছে হরমুজ প্রণালীর কন্ট্রোলটা যেমন ইরানের কাছে থাকে। এই হরমুজ প্রণালী দিয়েই পৃথিবীর 20% গ্যাস আর অয়েল সরবরাহ হয়। যে পরিমাণ মিডিল ইস্টে তৈরি হয় তার ম্যাক্সিমামটা এই দিক দিয়েই পেরোয়। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ওই হরমুজ প্রণালী দিয়ে আসে, যেটা আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফার্টিলাইজার, মানে কৃত্রিম সার। বহু হিউজ অ্যামাউন্টের কৃত্রিম সার আমরা মিডিল ইস্ট থেকে আমাদের দেশে নিয়ে আসি। আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ, তো আমাদের দেশে কৃষি করার জন্য এই কৃত্রিম সারের খুব প্রয়োজন। আমাদের দেশে সেই পরিমাণ সার তৈরি হয় না যে আমাদের পুরো যে কৃষি হয় সেই কৃষিটাকে সাহায্য করার জন্য। তার জন্য আমাদের এই কৃত্রিম সারটা নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। তাই যুদ্ধের থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে এই হরমুজ প্রণালীটা কন্ট্রোল ইরানের থেকে যে এখন ইউএসের কাছে গেলে তবে খুব সহজে ওখান দিয়ে অয়েল গ্যাস বেরোবে এবং কৃত্রিম সারটাও বেরোবে। তাই পৃথিবীর জিনিসপত্রের দাম যে যে পরিমাণে বাড়বে, তাতে মধ্যবিত্ত মানুষের একদম হাতের বাইরে চলে যাবে এবং মধ্যবিত্ত মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।